হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে এসইসি বাংলা রেখেছো, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বেশ কয়েকটি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া থেকে কিন্তু আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট 699 রুপিস। এবং তোমরা যদি চাও আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে PISTICAL এডুকেশন EDUCATION এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের থেকেও কিন্তু তোমরা সরাসরি কোর্সগুলোকে কিনতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, সাক্ষাৎকার গ্রহণ কাকে বলে? সাক্ষাৎকার গ্রহণ মানে কি? ইন্টারভিউ নেওয়া। মনে করো কি বলছে, সাক্ষাৎকার গ্রহণ হলো মূলত 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি উদ্দেশ্যমূলক আলোচনা। উদ্দেশ্যমূলক মানে কি? এখানে কোনো একটা বিষয়ের জন্য আলোচনা হবে। মনে করো আমি আমার অফিসে কোনো একজন কর্মচারী আমি নেব, সেই কর্মচারীকে আমাকে তো দেখে নিতে হবে যে কর্মচারী কেমন আছে, তার এক্সপিরিয়েন্স কি আছে, সে কতটা জানে, কতটা ট্যালেন্টেড, সে সমস্ত জিনিসগুলো আমায় জানতে হবে। বলছে যেখানে একজন ব্যক্তি সাক্ষাৎকার গ্রহণকারী, অপর একজন ব্যক্তি যে থাকবে সে কিন্তু সাক্ষাৎকার দাতা বা সাক্ষাৎ মানে যে প্রার্থী আর কি ইন্টারভিউ দেবে সে কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য, মতামত, অভিজ্ঞতা বা যোগ্যতা জানার জন্য প্রশ্ন করেন এবং উত্তর সংগ্রহ করেন। এটি কোনো তথ্য সংগ্রহ, নিয়োগ প্রক্রিয়া বা গবেষণার কাজে কিন্তু এই সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়াটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, চলে আসবো নেক্সট প্রশ্ন, যেটাতে বলা হচ্ছে সাক্ষাৎকার কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও, সাক্ষাৎকার কাকে বলে। দেখো কি বলছে, সাক্ষাৎকার হলো একটি পূর্ব নির্ধারিত লক্ষ্য নিয়ে পরিচালিত মৌখিক মিথস্ক্রিয়া। বলছে এর মাধ্যমে সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে কোনো ব্যক্তির কাছ থেকে গভীর, বিস্তারিত এবং সরাসরি তথ্য পাওয়া যায়। এই প্রক্রিয়ায় প্রশ্নকর্তা তথ্য সংগ্রহের জন্য প্রশ্ন করেন এবং উত্তরদাতা তার বক্তব্য ও মতামত কিন্তু এতে পেশ করতে দেখা যায় বা পেশ করেন। পরবর্তী প্রশ্নে চলে আসবো, একজন সফল সাক্ষাৎকার গ্রহণকারী 2টি গুণ লেখো। কি বলছে, প্রথমত তাকে ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা মানে কি? তাকে শুনতে হবে ভালোভাবে। দ্বিতীয়ত বলছে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা কিন্তু হতে হবে, অর্থাৎ সাক্ষাৎকার যে গ্রহণকারী যে হবে সে কিন্তু কারো পক্ষে সাপোর্ট করলে কিন্তু চলবে না, তাকে নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ যে ভালো ইন্টারভিউ দিয়েছে তাকে আমি সিলেক্ট করব, যে ভালো ইন্টারভিউ দেয়নি তাকে আমি বাতিল করে দেবো প্যানেল থেকে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একজন সাক্ষাৎকারীর মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সাক্ষাৎকার গ্রহণের 2টি উদ্দেশ্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু সাক্ষাৎকার নেওয়া হয়। বলছে কোনো ঘটনা, বিষয় বা পরিস্থিতি সম্পর্কে একজন বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা কিন্তু যায়। ঠিক আছে, এবার বলছে প্রার্থী নির্বাচন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি বলছে, যে কোনো পদ বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তির যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিত্ব এবং কাজের প্রতি আগ্রহ যাচাই করে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে কিন্তু খুঁজে বের করা হয় এর দ্বারা। পরবর্তী প্রশ্ন, সাক্ষাৎকার শুরুর আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত? বলছে সাক্ষাৎকার শুরুর আগে নিম্নলিখিত প্রস্তুতিগুলো নেওয়া উচিত, যেমন উদ্দেশ্যকে স্পষ্ট করা, গবেষণা করা ইত্যাদি বিষয়গুলো রয়েছে। যেমন সাক্ষাৎকারের মূল লক্ষ্য, উদ্দেশ্য ভালোভাবে বোঝা। দেন গবেষণা করা বলতে যার সাক্ষাৎকার নেওয়া হবে বা নিয়োগের ক্ষেত্রে যে পদের জন্য নেওয়া হবে সেই বিষয়ে বা ব্যক্তি সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু গ্রহণ ও গবেষণাও কিন্তু করতে হবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেটা আমরা আলোচনা করব, সাক্ষাৎকার গ্রহণে প্রশ্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এখানে প্রশ্ন নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাই লাস্ট প্রশ্ন আজকে। ঠিক আছে, কি বলছে দেখো, সাক্ষাৎকার গ্রহণের প্রশ্ন নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? দেখো, প্রথমত আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি সাক্ষাৎকার নিচ্ছি, কারো ইন্টারভিউ নিচ্ছি, তাহলে মনে করো তার এক্সেল জানাটা খুব প্রয়োজন। এবার আমি এক্সেলের থেকে কয়েকটা প্রশ্ন করতে পারি। এবার আমার ডিমান্ড কি রয়েছে, তাকে কতটা এক্সপার্ট হতে হবে। এবার মনে করো যদি একজন টিচারের জন্য আমি রিক্রুটমেন্ট করি, তাহলে তার বোঝানোর ক্ষমতা কতটা আছে। আমি একটা টপিক বলে দিলাম যে এই টপিকটার উপর একটু বলো তো দেখি, তাহলে সে যে বলছে কথাটা আমার সঙ্গে বলছে, তার স্পিচ থ্রোয়িংটা কেমন আছে সেটা দেখে কিন্তু আমি তাকে সিলেক্ট করতে পারবো। তাহলে কি বলছে, লক্ষ্যে পৌঁছানো। বলছে সঠিকভাবে নির্বাচিত প্রশ্নগুলি সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে কিন্তু সরাসরি সাহায্য করে। দেন বলছে সঠিক তথ্য আদায়, প্রাসঙ্গিক এবং সুচিন্তিত
প্রশ্ন প্রার্থীর প্রকৃত যোগ্যতা, গভীরতা বা মতামত তুলে আনতে কিন্তু সহায়ক হয়, যা অপ্রাসঙ্গিক প্রশ্নের ভিড়ে চাপা পড়ে কিন্তু যেতে পারতো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট সাক্ষাৎকার থেকে 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে তোমাদের পরবর্তী সেকেন্ড পার্ট। তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।